যে কোনো জিনিসের আমরা ততক্ষণ পর্যন্ত মূল্যায়ন করি না যতক্ষণ পর্যন্ত না ওই জিনিসটা আমাদেরকে সুন্দর একটা ফলাফল দিচ্ছে। আবার কখনো কখনো এমনটা হয় যে আমরা অনেক বেশি মূল্যায়ন করি কিন্তু ওই অনুযায়ী ফলাফলটাই পাই না। আসলে আমাদের মানুষদের স্বভাবই হচ্ছে কোনো জিনিস খুব সহজে পেয়ে গেলে ওইটার পরবর্তীতে আর কোনো কদরই থাকে না। তো এইরকমই একটা ব্যাপার আমার আর আমার কাঠগোলাপ গাছগুলোর মধ্যে হয়েছে। কাঠগোলাপ ফুলের গাছগুলো যেদিন থেকে বাংলাদেশে পরিচিতি পাইছে বাইরে এই ফুলের গাছগুলো দেখে আমার এত বেশি ভালো লাগছে। আর আমার কেন পুরো বাংলাদেশের সবারই এই কাঠগোলাপ ফুলগুলো খুবই পছন্দের। তো প্রথম আমি মনে করতাম যে কাঠগোলাপের 2টা বা 3টা কালার হয়, কিন্তু পরবর্তীতে জানতে জানতে দেখি যে কাঠগোলাপের অনেকগুলো কালার হয়, অনেক ধরনের ফুল হয়। এত সুন্দর সুন্দর ফুল, বিভিন্ন ধরনের ফুল দেখে আমি আর নিজেকে আটকাতে পারিনি। আমি 3-4 বছর আগে কাঠগোলাপের 5টা গাছ কিনছিলাম। কাঠগোলাপ ফুলগুলোর মধ্যে ওই যে সাদা আর হলুদের মিশ্রণে যে ফুলটা হয় ওই ফুল গাছের দামটা হচ্ছে অনেক কম। ওই কালারের ফুল গাছগুলো হচ্ছে খুবই কমন, রাস্তার পাশে এখানে সেখানে সব জায়গায় মোটামুটি দেখা যায়। আর কাঠগোলাপ ফুলের মধ্যে যেই ফুলগুলো দেখতে আরো অনেক বেশি সুন্দর ওই গাছগুলোর দামও হচ্ছে অনেক বেশি। তো যাই হোক, সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি যখন প্রথম গাছগুলো কিনছিলাম তখন গাছগুলোর এত বেশি যত্ন নিয়েছি, আল্লাহ কি বলবো, নিজের থেকেও গাছগুলোর বেশি যত্ন নিয়েছিলাম। কিন্তু এর পরবর্তীতে এখন আর গাছগুলোর যত্ন নেওয়া হয় না। এই যে মাটিগুলো কি পরিমাণে শুকিয়ে কাঠ হয়ে আছে আর গাছের আশেপাশে কত যে ময়লা পড়ে আছে। মাসের পর মাস চলে গেছে, আমি এই গাছগুলোর মধ্যে কখনো পানি দিতাম না। বৃষ্টির পানিতে গাছগুলো যতটুকু বেঁচে আছে, কিন্তু এখন হঠাৎ করে যেই কারণে আমি এই গাছগুলোর পরিচর্যা করা শুরু করছি তার কারণ হচ্ছে এই যে দেখেন আমার কাঠগোলাপ ফুল গাছের মধ্যে ফুলের কলি চলে আসছে। আমি তো ভাবছি যে কাঠগোলাপ গাছগুলো মারা যাবে, যেহেতু কোনো পানি দিতেছি না, খাদ্য দিতেছি না, আর মাটির মধ্যে কোনো পুষ্টির গুণাগুণ নেই, একেবারে শুকে কাঠ হয়ে গেছে। কিন্তু এখন যে এত সুন্দর করে সবগুলো কাঠগোলাপ গাছের মধ্যে ফুলের কলি চলে আসছে, এটা দেখে তো সত্যি আমি অনেক অবাক হয়ে যাই। আর এই জন্যই এত যত্ন করা যেন ফুলগুলো সবগুলো খুব সুন্দর করে ফুটে। যদিও আজকে আমি হঠাৎ করে এই ফুলের কলিগুলো দেখছি, আগে দেখি নাই। আজকে থেকে গাছগুলো সব রকমের যত্ন নেওয়া শুরু হয়ে যাবে। এখন শুধু বালতির মধ্যে থাকা ময়লাগুলো পরিষ্কার করে নিচ্ছি, আর এরপর হচ্ছে খুব বেশি করে পানি দিয়ে দিতেছি গাছগুলোর মধ্যে। মাটিগুলো যেহেতু অনেক শুকিয়ে গেছে তাই চেষ্টা করবো কিছু শুকনো মাটি উঠিয়ে কিছু পুষ্টিকর মাটি দিয়ে দেওয়ার জন্য। আর এর মধ্যে যত রকমের সার বা জৈব সার ব্যবহার করতে হয় ওইগুলো ব্যবহার করব। এই যে দেখেন কয়েক ঘন্টা আগেও কিন্তু গাছগুলো খুব অযত্নে অপুষ্টিকর অবস্থায় পড়েছিল, কিন্তু আমি ফুলের কলিগুলো দেখার পর থেকে গাছগুলোর অনেক বেশি যত্ন নেওয়া শুরু করে দিছি। আসলে এটাই আমাদের মানুষদের স্বভাব, বুঝছেন। দুঃসময় আমরা পাশে থাকি না, কিন্তু সুসময় আমরা ঠিকই পাশে থাকি। এখন সেটা গাছের ক্ষেত্রে হোক, মানুষের ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রেই হোক না কেন, আমরা মানুষই সত্যি এমন। তবে কিছু কিছু ক্ষেত্রে মায়া কমে গেলেও ওইটার প্রতি যত্ন কমে যায়। যাই হোক, সুসময় দুঃসময় সবসময় সবকিছু পাশে থাকা উচিত। আর আমি এখানে আমার এই গাছগুলোর মধ্যে এখন খুব সুন্দর করে অনেক বেশি করে পানি দিয়ে দিতেছি। আমি যতগুলো কাঠগোলাপ গাছ কিনছি তার মধ্যে এই যে এই কাঠগোলাপ গাছটার মধ্যে এখন পর্যন্ত কোনো ফুলই ফুটে নেই। আমি ভাবছি আমার হয়তো 700 টাকায় জ্বলে গেল, কিন্তু না, আলহামদুলিল্লাহ 3 বছর পরে এখন এই গাছের মধ্যে এই যে কলি আসছে। ফুলগুলো যখন ফুটবে ইনশাল্লাহ তখন আপনাদেরকে আবার দেখাবো যে আমি কত সুন্দর সুন্দর কালারের কাঠগোলাপ ফুল কিনছি। তো ভিডিও আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।